আল্লাহর নেক বান্দি হযরতে রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি রাত জেগে জেগে ইবাদত করতেন, উপাসনা করতেন। আল্লাহর নেক বান্দি রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহা এক পর্যায়ে রাত জেগে জেগে ইবাদত করতে করতে আমার ভাইরা ও জওয়ান যুবকেরা এমতো মুহূর্তে ফজরের ওয়াক্তের সময় প্রায় চলে এসেছে, কিন্তু দেখতে পাওয়া গেল হযরতে রাবেয়া বাসরিয়া রাহমাতুল্লাহ আলাইহা ঠিক তমন সময়ে চোখে চোখ লেগে গেল, নিদ্রায় চলে গেলেন, ঘুমিয়ে গেলেন। চোখে চোখ লেগে গেল, রাতের বেলা ইবাদত করতে করতে ঘুমিয়ে গেলেন। ও আমার ভাইরা ফাদাখালাস সারিকু দারহা একটা চোর কোথায় ছিল? ওই চোরটা হযরত রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার ঘরের মধ্যে প্রবেশ করেছে। কি নেবে কিছুই খুঁজে পায় না গরীব রাবেয়া। ও আমার ভাইরা দরিদ্র পরিবারের রাবেয়া ঘরের মধ্যে দেখলো কিছু কাপড় আছে। ফাখাযা সিয়াবাহা ওই চোরটা হযরত আম্মা জান রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার ওই কাপড়গুলোকে উঠিয়ে নিয়েছে, চুরি করে নিয়েছে। চোরটা মনে করছে পেটের দায়ে রাবেয়ার ঘরে ঢুকেছি, এই কাপড়গুলো বিক্রি করে দিয়ে পেটটা চালিয়ে নেব। কিন্তু বড় মজার ব্যাপার হলো ওই চোরটা যেই না আম্মা জান হযরত রাবেয়ার কাপড়টা উঠিয়েছে, তাকিয়ে দেখলো ফালাম ইয়ারাল বাবা দরওয়াজা দেখতে পাওয়া যায় না, দরওয়াজা ব্লক হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা, মায়েরা, বোনেরা, জওয়ান যুবকেরা, আম্মা জান হযরত রাবেয়া বাসারিয়া রাহমাতুল্লাহ আলাইহার ঘরে চোরটা ভাবছে নেকবান্দির ঘরে ঢুকেছি বুঝি আল্লাহ পাক আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ভয়ে কাপড়টা জমিনে রেখে দিয়েছে। যেই না রেখে দিয়েছে ওপেন দা ডোর। জোরে বলেন, কাপড় যেই জমিনে দরওয়াজা খুলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চোরটা যেই দেখে দরজা যখন খুলে গেছে এইভাবে নে ছুটে পালিয়ে গেল। আবার কাপড়টা উঠিয়েছে। তাফসীরে এসেছে দ্বিতীয়বার উঠালো, যেই ওঠায় ম্যাজিকের মতো। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কি কুদরত, ম্যাজিক বলা ভুল হবে, আস্তাগফিরুল্লাহ, মাফ করুক বাবা। সঙ্গে সঙ্গে দেখা গেল আবার দরওয়াজা বন্ধ হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে সালাসা মাররাতিন, চোরটা এমনটা 3 বার করেছে। কতবার? 3 বার করেছে। তৃতীয়বার কাপড়টা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রাখবো না পালাবো। উঠালে তো দরওয়াজা বন্ধ, তো রাখবো না কি করব? ও আমার ভাইরা, ও জওয়ান যুবকেরা, ওই চোরটা নিজ কানে শুনতে পেল ফাতাফাহাতিফুম মিন, আমার ভাইরা, ফানুদিয়া মিন যাওয়ায়াতিল বাইত, ফানুদিয়া মিন যাওয়ায়াতিল বাইত। আম্মা জান রাবেয়ার ঘরের পাশ থেকে একটি আজগবি আওয়াজ ওই চোরের কানে ভেসে এলো। ওই চোরটা নিজে কানে শুনতে পেল, এই কাপড় চুরা করনে वाला, এই কাপড়া लेने वाला, জাইল কামাশ, এই কাপড়া চুরা करने वाला, ও কাপড় চুরি করা ব্যক্তি, জাইল কামাশ, কাপড়কে রেখে দাও, অখরুজ বার হয়ে যাও, অখরুজ বার হয়ে যাও, কাপড় রেখে পালিয়ে যাও, কাপড় রেখে বার হয়ে যাও। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইজা নামাল হাবিব ফাসুলতানু ইয়াকজান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দা চোর, তোকে জানিয়ে দিলাম ইজা নামাল হাবিব, আমার মাহবুবা যখন ঘুমিয়ে, আমার নেক বান্দি যখন ঘুমিয়ে, আমি আল্লাহ পাক তার সুলতান, তার বাদশা, আমি আল্লাহ জেগে, আমি আল্লাহ পাক জেগে আছি। আমার বান্দির কাপড় নিয়ে পালাবি কোথায়, যাবি কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবা হলে মাল সামান আল্লাহ পাক পাহারাদার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বসিরহাটের আল্লামা তিনি মরে ইন্তেকাল করে কবরে, তার জমিন পাহারাদারকে 2টো বাঘ। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। রাবেয়া বাসরি ঘুমিয়ে কাপড় হেফাজত করেছেন কে? আল্লাহ পাক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বলতে বলতে বলছিলাম যে বাঘকে দেখে আল্লাহর ওলিকে দেখে কেন পালিয়ে যায়। তো এই দলিল আকলিয়া দিয়ে আল্লামা ফখরুদ্দিন রাজি লিখেছেন, ইলমে মারিফাতের নূরে তারা এমন ডুবে যায়, এমন তাতে সমুদ্রে এমন হাবুডুবু খেতে থাকে, সেখানে একটা হিংস্র প্রাণী যখন চলে আসে সে নিজেই অটোমেটিক দুর্বল হয়ে যায়। জোরে বলেন, তার শক্তি ফুরিয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে। সে যে হিংস্র প্রাণী বাঘ, তার
অস্তিত্ব ভুলে যে সে আল্লাহর ওলির প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কেন? তিনি তার মতো করে তার সমস্ত জাওয়ারে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মাবুদের জন্য ফানা করে দিয়েছেন। ভাইরা আমার, হিংস্র প্রাণী তার প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দারা, ও আমার মুসলমান ভাইরা বোনেরা, জওয়ান যুবকেরা, আমি আপনাদের কাছে করজোরে নিবেদন করে যাব, দুনিয়ার মহব্বত ভালোবাসা তো থাকবে, দুনিয়ায় চলতে গেলে অবশ্যই থাকবে। দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, হুজুর আমার একটা বিছানার উপরে শুয়ে আছেন, চাটাইয়ের উপরে শুয়ে আছেন। আল্লাহ নবী, দয়ার নবী ঘুম থেকে উঠবার পরে পিঠে ছোপ ছোপ দাগ বসে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটু অনুমতি দিতেন, হুজুর আপনার জন্য সুন্দর নরম বিছানা বিছিয়ে দিতাম, হুজুর আপনার জন্য নরম বিছানা তৈরি করে দিতাম। আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে এসেছি, আমি রাসূলুল্লাহ দুনিয়াতে মুসাফির হিসাবে এসেছি। কিসের জন্য? মুসাফির। মুসাফির আস্তে আস্তে দেখবেন কষ্ট হয়ে যাচ্ছে। এখন তো মরুভূমিতে না গেলে এটা বোঝা যাবে না। হঠাৎ খুব রৌদ্র লাগছে, কষ্ট হচ্ছে, কি করে? আস্তে আস্তে একটা ছায়া জায়গায় গাছের তলায় কিছুক্ষণ কি করে? বিশ্রাম করে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক আমি রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছেন, আমরা দুনিয়ায় এসেছি ওই রকম বিশ্রাম নিতে। জোরে বলেন। যেমন কষ্ট হয়ে গেলে মরুভূমির পথে রাস্তাঘাটে মানুষ একটু ছায়ার তলায় বিশ্রাম নেয়, বিশ্রামাগারে বিশ্রাম নিয়ে আবার পথ চলতে শুরু করে। বিশ্রাম নেওয়ার সময়টা সংক্ষিপ্ত। আমরা এসেছি দুনিয়াতে সংক্ষিপ্ত সময়ে মুসাফিরের ন্যায়। জোরে বলুন, আর একটু জোরে বলেন। কিন্তু সেই মুসাফিরি জিন্দেগিতে এসে আমরা মনে করছি, আমরা দুনিয়ায় আমাদের সব এখানে শেষ, এখানেই সব কিছু। এই 60-70 বছর গড় আয়ু, হায়াতে রাসূলুল্লাহ বলেছে আমার উম্মতের গড় আয়ু 60-70 বছর হবে। এই হায়াতে যদি এই অবস্থা হয়, যদি না জানি 1000-1500 বছর আগের মতো যদি হায়াত পেত, কি সর্বনাশ করতো তো আল্লাহ ভালো জানে। কত ঠিক কিনা? এই যে কত বলেন, কত ঠিক কিনা? ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, ও আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে বলে যাব, বাবাজি এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে রেফারেন্স দিয়েছি অনেক। আল্লাহ আমার ভাইরা হাদিসে পাকের দৃষ্টিতে, কোরআনের আয়াতের দৃষ্টিকোণে আমি আপনাদের কাছে আলোচনা করতে চাইছি। বাবাজি, আমরা দুনিয়ার মহব্বত থেকে যদি ফিরে এসে মৌতকে যদি পছন্দ করতে পারি, বরং মৌতের চিন্তা ফিকির যুদ্ধ করতে পারি, ও আমার মায়েরা, জওয়ান যুবকেরা, মুরব্বীরা, ওই কবরের জগৎটা, মৌতের জিন্দেগিটা কেমন জিন্দেগি হবে? আল্লাহ নবী, দয়ার নবী বলেছেন, তুহফাতুল মুমিন আল মউত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ঈমানদারের মৃত্যু হলো তোহফা, ঈমানদারের মৃত্যু হলো উপঢৌকন। একটা ঈমানদারকে যখন মৃত্যু চলে আসে, ওই ঈমানদার খুশি হয়, ঈমানদার আনন্দিত হয়, উপঢৌকন পেলে, ইনাম পেলে, পুরস্কার পেলে, ও আমার মায়েরা, প্রতিবেশী আনন্দিত হয়। মেয়ের বাড়ি বড় ভাটকি মাছ নিয়ে গিয়েছেন, ভেগুট মাছ নিয়ে গিয়েছেন, বড় মাছ নিয়ে গিয়েছেন, ইলিশ মাছ নিয়ে গিয়েছেন, মেয়ে খুশি হবে, জামাই খুশি হবে, পুরস্কার পেয়ে বাবাজি উপঢৌকন খাদিয়া পেয়ে খুশি হয়। ও আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, ঠিক ততই বছর এই দুনিয়ার জমিনে আমরা দুনিয়ায় জীবন যাপন করার পরে ঈমানদার যখন একটা সময় মৃত্যু চলে আসে, ওই ঈমানদারের কাছে মৃত্যুটা তোহফা হয়। কেমন তোহফা? ও আমার ভাইরা, আমাদের কাছে, সকলের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমরা অপেক্ষারত। ও আল্লাহর বান্দা বান্দীরা, মৃত্যু বিছানায় যখন শুয়ে পড়ব, শুয়ে থাকব, ওই মৃত্যু বিছানাতে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে এসে ওয়াকুলু ফি উযুনিল মুমিন, মুমিনের কানে কানে এসে বলবেন, ও আল্লাহর বান্দা, ফাইন্নী মুশতাকুন ইলাইক, আমি তোমাকে
তোমাকে চাই, আমি তোমাকে আশা করছি, আমি তোমাকে চাই। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দীন রাজি এই হাদিসে পাকটা নকল করেছেন। ও আমার মায়েরা, ও জওয়ান যুবকেরা, মালাকুল মউত আজরাইল বলবেন ফাইন্নী মুশতাকুন ইলাইক, আমি তোমার কাছে এসেছি ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চাই, তোমাকে আশা করছি, তোমাকে আমি চাইছি ও আল্লাহর বান্দা। আমি আজরাইল শুধু তোমাকে চাই না, ওয়াস্তাকাতিল জান্নাত, আল্লাহ পাকের 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল হুরুল আইন, হুর গিলমানরা তোমার জন্য অপেক্ষারত হয়ে দাঁড়িয়ে আছেন। তা আমার কাছে বলেছে ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, বড় বাকরার জমিনে আব্দুর রহিমের আত্মা এই মুহূর্তে সে মৃত্যু বিছানায় শায়িত আছে। ও আল্লাহর ফেরেশতা আজরাইল, ওই আব্দুর রহিমের আত্মাটা আমার কাছে নিয়ে আসো, ওই আব্দুল সালামের আত্মাটা আমাদের কাছে নিয়ে আসো। আমরা তাকে চাই, তাকে নিয়ে খিদমত করব, তাকে সেবা দেব, আনন্দ দেব। আল্লাহ পাকে ফেরেশতা মালাকুল মউত আজরাইল এসে বলে ও আল্লাহর বান্দা, আমি তোমাকে চাই, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল হুরুল আইন, হুর গিলমানরা তোমার জন্য অপেক্ষারত দাঁড়িয়ে রয়েছে, হুরেরা দাঁড়িয়ে অপেক্ষা করছে। ও আমার ভাইরা, ওই মুমূর্ষ বিছানায় শুয়ে থাকো আল্লাহর বান্দাটা, ওই মৃত্যু বিছানায় শুয়ে থাকা মারাজুল মউতে কষ্ট পাওয়া ওই বান্দাটা বলতে থাকে ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আপনি যে আমার কাছে এসেছেন, আপনি আমার কাছে এসেছেন, আমাকে কয়েকটা সংবাদের কথা শুনিয়েছেন, আপনি যে আমাকে সুসংবাদ দিয়েছেন, লিল বাশিরি মিন্নি হাদিয়া, সুসংবাদ দাতা আপনি, সুসংবাদ পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাকে একটু হাদিয়া দিতে চাই, আমি আপনাকে একটু উপঢৌকন দিতে চাই। কি উপঢৌকন দেব? ওয়ালা আযমিন রূহি, আমার কাছে ওয়ালা হাদিয়াতুন আযমিন রূহি, না না, আমার কাছে আমার আত্মা ছাড়াও, আমার রূহটা ছাড়া আমার কাছে দামি রূহটা, দামি হাদিয়া কিছুই নাই। আমার কাছে দামি কোনো হাদিয়া নাই যেটা আমি আপনাকে দেখে দিয়ে আপনাকে খুশি করব। ও আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, ফাকবিজ রূহি, আপনি তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করুন, আমার রূহটা, আমার আত্মাটা, আমার সিনা, আমার আত্মাটাকে বার করে নিন, তাড়াতাড়ি আমার জানটাকে কবজ করুন। হাদিয়াতুল লাকা, আমার আত্মা আপনার জন্য আমি হাদিয়া করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে বাবা জোর করে ছিনিয়ে ইমানদারের রূহ নিয়ে গেল? হাদিস তা বলে না, হাদিস বলছে বরং ইমানদার বলল আপনি যে আমাকে সুসংবাদ দিয়েছেন, জান্নাত অপেক্ষা করছে, হুরেরা অপেক্ষা করছে, আপনি যে আশা করছেন, অপেক্ষা করছেন, আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল লিল বাশির মিন্নি হাদিয়া, আপনার এই সুসংবাদ দেওয়ার কারণে আমি আপনাকে একটু হাদিয়া দিতে চাই। জোরে বলুন ফাকবিজ রূহি, আপনি আমার রূহটা কবজ করুন। এই মুহূর্তে আমার হাত পা কিছুই চলে না, আমি মারাজুল মউতে আছি, আমি আপনাকে যে উত্তম হাদিয়া কি দেব তেমন কিছু নেই। ওয়ালা হাদিয়াতুন আযযু মিন রূহি, আমার রূহ ছাড়া উত্তম হাদিয়া, দামি হাদিয়া কিছুই নেই। ফাকবিজ রূহি, আমার রূহটা আপনি কবজ করুন। হাদিয়াতুল লাকা, আমার রূহটা আপনার জন্য হাদিয়া হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল জোর করে ইমানদারের আত্মা ছিনিয়ে নিয়ে যাবে না, বরং আমি তাকে অনুমতি দেব, তারপরে তিনি জানটা কবজ করবেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি গো, এবার বলুন, দুনিয়ার মহব্বত দিলে পয়দা দেবেন না পরকালকে ভালোবাসবেন? দুনিয়ার মহব্বত না, বরং দুনিয়াকে পিছনে রেখে আমি আগিয়ে চলবো, দুনিয়া আমার পিছনে ছুটবে। বলুন না ইনশাআল্লাহ। আর কবরকে আমি চিন্তা করব, ফিকির করব, কবরের জগৎ, মৃত্যুর বিছানা আমার জন্য সুন্দর বিছানা হয়ে যাবে। জোরে বলেন, উত্তম বিছানা হবে, উত্তম সম্পদ হবে, উত্তম মুহূর্ত হবে, আনন্দময় মুহূর্ত হবে। বাবা, এটা যদি ভেবে আমরা যদি জিন্দেগি অতিবাহিত করতে পারি, এই সুন্দর লাইটিং ফাইটিং ওয়াজ নসিহত, দেশ বিদেশ বিভিন্ন দূর দূরান্ত থেকে আলেম ওলামা এসে ওয়াজ করে নসিহত করে, তাহলে আমাদের গলা ফাটিয়ে চিৎকার করে লাভ হবে? আপনাদের কষ্ট করে বসে মেহনতের টাকা খরচ করে জলসা দেওয়া উভয় পক্ষের কি হবে? কামিয়াবি হবে। কত ঠিক কি না? কথা আমার খারাপ লাগছে নাকি? কত বলেন? দুঃখ টুক্ষ পাচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি?
যে আল্লাহ পাক কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বাবা, সময় অত্যন্ত, আমরা এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতিতে আছি, আল্লাহ আমাদের হেফাজত করেন। তবে বাবাজি, আমি আপনাদের কাছে একটি কথা বলবো, যেহেতু আমরা পীর ওলি মাশায়েখদেরকে মেনে চলি না 2-5 মিনিট তাদের কথা একটু আমার আলোচনার মধ্যে মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমরা এই দুনিয়ার ভালোবাসায় এত মজে গিয়েছে বাবাজি। হাদিস পাকে আজকে দেখছিলাম আল্লাহর রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে, তারা গরুর মতো হবে। কেমন? গরু যেরকম খায়, গরু টাটকা না বাসি কোনো ব্যাপার নেই, দেবেন পুরো হাফিজ করে দেবেন। উম্মতের কাছে ঠিক ওই রকম হয়ে যাবে, গরুর মতো হয়ে যাবে, সব সমানে চালাবে, একবারে জিজ্ঞাসা করবে না আমিনাল হারাম, এটাকে হারাম না হালাল, জোরে বলেন আল্লাহু আকবার কবীরা। উম্মতের কাছে এটা জিজ্ঞাসা হবে না, এটা কোনো প্রয়োজন বোধ মনে করবে না, যা আসবে সমানে চালিয়ে দেবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদের মধ্যে এসেছে না আসেনি? হুজুর বলেছেন আমার উম্মতের মধ্যে এমন ভাবে সুদ বেড়ে যাবে, যারা সুদ খাবে তো খাবে, কাসরাতের সঙ্গে বাড়বে, যারা খাবে না তার উপরে সুদের একটা জ্বর বুখার পৌঁছে যাবে। আজকে বলুন বাবা, এই জামানায় সুদের হার বেড়েছে না কমেছে? বেড়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 81 বছর আগে হুজুর ইন্তেকাল করেছেন, 81 বছর আগে হুজুর দাওয়াতনামাতে লিখতেন, আমি রুহুল আমিন লঙ্কার ঝাল সুদের মাল পরহেজ করি, ডাল আলু ভর্তা পছন্দ করি, জোরে বলেন। ওই জামানায় যদি ওই লেখা হয়, এই জামানায় আমাদের লেখা আর একটু কড়া হওয়া দরকার। তো ওই সময় বলছে আমি ডাল আলু ভর্তা ভালোবাসি, সুদের মাল লঙ্কার ঝাল পরহেজ করি। মঈজউদ্দিন হামিদি রহমতুল্লাহ আলাইহি কর্মবীর মাওলানা রুহুল আমিন এই কথাটা লিখেছে, দাওয়াতনামা কবুল করলে এই কথা লিখে দিতেন, জোরে বলেন আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করলেন, 80-81 বছর পার হয়ে গেছে। কি গো, যুগ আরো ভালো হয়ে গেছে না খারাপের দিকে? মাদ্রাসা করেছে, বলছে এইবার থেকে আমি পড়াশোনা ভালো উন্নত করব, ভালো শিক্ষা দেব। যত দিন যায় দেখে তত আরো খারাপ হতেছে, ভালো আর নিয়ে আসতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ স্বর্ণ যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। যত দিন বাড়তে থাকবে, চলতে থাকবে, আসতে থাকবে, তত কি হবে? খারাপ হতে থাকবে। জি আমার ভাইরা, সময় অত্যন্ত কঠিন। আমি আপনি যদি বেঁচে গুছে হারাম হালাল বেঁচে চলতে পারি, হ্যাঁ, আর হারামই তো সেই করতে পারে, হারাম তো সেই খেতে পারে যে দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা যার হৃদয়ে, যার কবরের ফিকির আছে, সে হারাম কখনো ভক্ষণ করতে পারে না, সুদের স্কিমের মধ্যে সে নাম লেখাতে পারে না। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। বড় বকরার ভাই আবার বলতে পারে, ভাই ঠিক আছে আমি নাই সুদ থেকে বাঁচবো, তা আমার তো পয়সা নেই, আমি খাবো কি? আমি আপনাকে একটা আমল বলে যাই, আমলটা করবেন। রাসূলুল্লাহর একজন দরিদ্র সাহাবী হুজুরের দরবারে এসেছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বড় গরীব, আমার সংসারটা বড় ফখর ফাঁকা জিন্দেগি, দরিদ্রতা শিকার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুজুর আমার পরিবার অনাহারে থাকে, বাচ্চাগুলো অনাহারে থাকে। দয়ার নবী বললেন, ও আমার সাহাবী, যখন তুমি বাড়িতে যাবে, ঘরের দরওয়াজায় প্রবেশ করার সময় ওই দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে তুমি সালাম দিবে। কি করবে? সালাম করবে। ও আমার সাহাবী, তোমার ঘরেতে কেউ যদি থাকে তাকে উদ্দেশ্য করে সালাম দিবে, আর যদি কেউ না থাকে, ও আমার সাহাবী, ফালি নাফসিহি, নিজে নিজেকে সালাম দিবে। ও আমার সাহাবী, নিজে নিজেকে সালাম দিয়ে ঘরের দরওয়াজা খুলবার পূর্বে তুমি পড়ে নেবে কুল হুয়াল্লাহু আহাদ, ফাকরা, তুমি পড়ে ফেলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, যাও যাও, এই আমলটা তুমি শুরু করে দাও। ওই দরিদ্র গরীব সাহাবীটা বলেন, হুজুর আমার এই আমলটা শিখিয়ে দিলেন, আমি বাড়িতে চলে গেলাম, ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে হুজুরের এই আমলটা ধারাবাহিক করতে শুরু করলাম। কিছুদিনের মধ্যে আমার আল্লাহ পাক আমার গোটা সংসারে, এত পরিবারে এত অভাব ঘুচিয়ে, এত
বারাকাত দান করলেন, এত উত্তম রিজিক আমার আল্লাহ আমাকে দান করলেন। ওই সাহাবীটা বলেন ওই রিজিক গুলোকে নিয়ে আমি আমার প্রতিবেশীদের মাঝখানে আমাদের এক্সেস খাবারটাকে বিলিয়ে দিতে শুরু করলাম, তাদের মাঝখানে আমি বন্টন করে দিতে শুরু করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি, দুনিয়ার জীবনে আপনি আমল করেছেন, দুনিয়ার জীবনে আপনি হারাম থেকে বেঁচেছেন, বড় লোক হবেন কিভাবে, হালাল ভাবে ধনী হবেন কিভাবে, একটি আমল আপনাকে শিখিয়ে গেলাম। আর একটা আমল আমি আপনাকে বলে গেলাম বাবাজি, দয়ার নবী মায়ার নবী হুজুর মেরাজে যাচ্ছেন, তাফসিরে সূরা ইখলাসের তাফসীরটা একটু দেখলে পাবেন। তাফসীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আলোচনা করতে করতে দয়ার নবীকে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ পাক, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার মায়েরা, দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক দয়ার নবীকে যেদিন মেরাজের রাতে নিয়ে যাচ্ছেন, ও আমার মায়েরা, ওই মেরাজের রাতে দয়ার নবীকে যখন ওঠানো হচ্ছে আরশে আজিমের দিকে ওঠানো হয়, ওই সময় আমার নবীকে দয়ার নবীকে আমার আল্লাহ পাক জানালো, আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে সূরাতুল ইখলাস দান করলাম। ও আমার হাবিব, আপনি যে আরশে এসেছেন আমার আরশের কোন খাজানা আমি আল্লাহ পাক সূরা ইখলাসের ভিতরে দিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, দয়ার নবী বলিয়া ও আমার সাহাবীরা, আমার যে উম্মত প্রতিদিন 100 বার সূরাতুল ইখলাস পড়ে ফেললো, আমি আল্লাহ নবী বলছি তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে আল্লাহ পাক তার জন্য কঠিন জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা উলিয়া দিওকে ভালোবাসি। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া পথ মত মেনে চলি, বসিরহাটের আল্লামা হুজুরের রেখে যাওয়া নীতিকে মেনে চলি, তাদেরকে মনে প্রাণে ভালোবাসি বাবাজি। ও আল্লাহর বান্দারা, আপনার কি মন চায় না বসিরহাটের আল্লামা তিনি সৈয়দ আল্লাহর ওলি মুহাক্কিক আলেমে দ্বীন মুজাদ্দিদে জামান হাকিকাতে মহান আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করেছি, তাদেরকে ভালোবেসেছি। না না, শুধু ভালোবাসবো না, আমাকে ওলি হতে হবে, আমাকে বিলায়েতের দরজা অর্জন করতে হবে, আমাকে বিলায়েতের দরজা আমাকেও নিতে হবে। ও বাকরা জওয়ান যুবকেরা, আল্লাহ নবী দয়া নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি তোমরা ইলমে বিলায়াত, ও আমার ভাইরা, তো আল্লাহর ওলি যদি হতে চান, আল্লাহর প্রিয় মাহবুব যদি হতে চান বাবাজি, আল্লাহর ওলি হতে গেলে ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা, কিন্তু আল্লাহ পাক সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক ইলমে বিলায়াতের নূর মওজুদ করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে ব্যক্তি সূরাতুল ইখলাস পাঠ করলো, হাদিস পাকে রাসূলুল্লাহ বলেছেন, আমি আল্লাহ নবী বলে দিলাম, সারা মিন আউলিয়া আল্লাহ মান করা সূরাতুল ইখলাস, যে ব্যক্তিটি সূরা ইখলাস তেলাওয়াত করলো, সারা মিন আউলিয়া আল্লাহ, ওই ব্যক্তিটি আল্লাহর ওলি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সূরা ইখলাস পড়েছেন, আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে বলেন। বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আলিফ লাম মিম পারা তাফসিরে হুজুর লিখেছেন। হ্যাঁ, আরেকটা আমল দিয়ে যাচ্ছি জি, আপনি পারলে সূরা ইখলাস প্রতিদিন 100 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজে 20 করে যদি পড়তে পারি কতবার হবে? 100 বার হবে। হ্যাঁ, আর আপনি যদি আমি যদি আরেকটা আমল করতে পারি, 24 ঘন্টা আমরা ইবাদতের মধ্যে থাকতে পারবো। একবার জোরে বলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না বলে, এটা 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা। আর এটা তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লিখেছেন যে 5 ওয়াক্ত নামাজ 5 ঘন্টা,
আর বিসমিল্লাহির রহমানির রহিম এই ছোট্ট একটি আয়াত, এই আয়াতটা আমাদের সকলের মুখস্থ আছে না নেই? আছে না নেই? আছে। এই সূরা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম এটা যদি আমরা একবার পড়তে পারি তাহলে এই 19টা অক্ষর থাকার বিনিময়ে আল্লাহ 19 ঘন্টা ইবাদত করার সওয়াব দেবেন। জোরে বলেন। বিসমিল্লাহ থেকে আমরা 19 ঘন্টা সওয়াব পেলাম, আর 5 ওয়াক্ত নামাজে 5 ঘন্টা, তাহলে কত হলো? 24 ঘন্টা। জোরে বলেন। পুরো 24 ঘন্টা আমি আমার জীবনটা ইবাদতের মধ্যে রেখে দিলাম। জোরে বলেন। আল্লাহ যেটা লিখেছেন, হুজুর লিখেছেন, কেউ যদি প্রতি নামাজের পরে 19 বার করে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা যদি 19 বার করে যদি পড়তে পারে, আল্লাহ হুজুর লিখেছেন 19 জন দারওয়ানের হাত থেকে, জাহান্নামের দারওয়ানদের হাত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে জান্নাতি করবেন। জোরে বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমল হবে তো ইনশাআল্লাহ? যদি করতে পারি ইনশাআল্লাহ লাভবান হব। আপনার নামাজি মানুষ, আপনাদের আমলটা দিলাম, সূরা ইখলাসটা পড়বেন প্রতিনিয়ত, আর বিসমিল্লাহির রহমানির রহিমের আমল প্রতি নামাজে 19 বার করে পড়লে দুটো আমল হয়ে যাবে। বলুন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। জি আমার ভাই, আমি বক্তব্য ছেড়ে দেবো, আমার পরবর্তী মাওলানা সাহেব ভাই, মুফতি সাহেব ভাই চলে এসেছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তিনি আসছেন, আসবেন ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আমি মনে চলে এসেছেন। হ্যাঁ আমার ভাইরা, জওয়ান যুবকেরা, আমি আর সংক্ষিপ্ত করে নিয়ে আসছিলাম। যেই হোক, তিনি আসবেন, অবশ্যই আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। যে আমার ভাইরা, জওয়ান যুবক মুরব্বী আল্লাহওয়ালারা, এই দুটো আমল যেমন দিলাম, পাশাপাশি আপনাদের কাছে আমি অনুরোধ করব, সকলের কাছে নিবেদন করব, জি এই জীবন জিন্দেগিতে আমরা এই দুনিয়ার জিন্দেগিতে আমরা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব আমরা আমাদের সঙ্গে রাখবো। বলেন ইনশাআল্লাহ। সময় অত্যন্ত কঠিন সময়, এমন একটা সময় হুজুর আল্লামা তার কিতাবে লিখেছেন, আমি রুহুল আমিন বলে গেলাম, যে আমার কিতাব যার বাড়িতে থাকলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। জোরে বলেন। যে আমার কিতাব তার বাড়িতে রাখলো, আমি রুহুল আমিন তার বাড়িতে রয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা, কত বড় মাপের কথা। হ্যাঁ আমার ভাইরা, জওয়ান যুবক আল্লাহওয়ালারা, জি বর্তমান যুগ ও সন্ধিক্ষণে সময় অত্যন্ত কঠিন। বসিরহাটের আল্লামা হুজুরের ইন্তেকাল, যে গতকাল যে দিন চলে গেল 16ই কার্তিক, হুজুর ওই দিনে ইন্তেকাল করেছিলেন। একে ফজলুল হক সাহেবের বাড়িতে। কোথায়? কলকাতায়। একে ফজলুল হক সাহেবের বাড়িতে হুজুর মৃত্যু বিছানায়, মুমূর্ষু বিছানায় আছে। হুজুরের বাল্যকালের একজন শিক্ষক ছিলেন গোপালখা মসজিদের ইমাম আব্দুল শাফি সাহেব। তাকবীর দেন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার ভাই চলে এসেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আমি 1 মিনিটের মধ্যে বলে শেষ করে দিচ্ছি। তো গোপালখা মসজিদের ইমাম সাহেব আব্দুল শাফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার জামাতা ছিলেন, যিনি তার সঙ্গে হুজুর আল্লামার বড় বন্ধুত্ব ছিল, বড় পরম বন্ধু ছিলেন, পরম বন্ধুত্ব সম্পর্ক ছিল। দুনিয়াবি ক্ষেত্রে তার সঙ্গে আলোচনা না করে কোনো কাজ তিনি করতেন না। কিন্তু তিনি মৃত্যুর সময় গোধূলি লগ্ন বেলায় ইন্তেকাল হয়ে গেলেন। তার পীরের জামাতার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়নি। তো হুজুরের পীরের জামাতা তিনি তার ইন্তেকালের পরে হুজুরের সঙ্গে তার খাওয়াব স্বপ্নে যোগে কথা হচ্ছে, আর বলছেন সারা জীবন দুনিয়াবি ক্ষেত্রে আমার সঙ্গে পরামর্শ করতেন, আজকে চলে গেলেন কিন্তু আমার সঙ্গে একবার দেখা করলেন না। জোরে বলেন। হুজুর আল্লামা বললেন, মঈজউদ্দিন হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কর্মবীর মৌলানা রুহুল আমিনে, হুজুর আল্লামা বললেন, ও আমার পীরের জামাতা, আপনার সঙ্গে আমার গোধূলি লগ্ন বেলায় জীবনের শেষ লগ্নে আমার ইচ্ছা হয়েছিল আপনার সঙ্গে বিদায়ী সময়টা একবার একটু দেখা করব, সাক্ষাৎ করব। কিন্তু আমার উস্তাদ, আমার পীর, আমার মুর্শিদ মুজাদ্দিদে জামান আমার ইন্তেকালের আগে বললেন, বাবা বড় মাওলানা রুহুল আমিন তুমি গুছিয়ে নাও, আমি আসছি, তোমাকে নিয়ে যাব। জোরে বলে। হুজুর আমাকে আমার পীর ও মুর্শিদ এই কথা বলে তিনি কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এসে বলে, বাবা বড় মাওলানা রুহুল আমিন, কাল বিলম্ব করো না, সময় বড় খারাপ, কাল বিলম্ব করো না, আমার সঙ্গে করেই চলো। জোরে বলেন আল্লাহু আকবার। বলে আমার হাতটাকে ধরে আমার পীর মুর্শিদ নিয়ে চলে গেলেন, যার বিনিময়ে আমি আপনার সঙ্গে দেখা করতে পারিনি। হুজুর চলে গেলেন, 81 বছর পার হয়ে গেল।
জি, ওই সময় যদি সময়টা অত্যন্ত খারাপ হয়, নিশ্চয়ই এই সময়টা খুব ভালো নয়। হাদিস পাকে আজকেই দেখছিলাম, হুজুর বলেছেন উম্মতকে ইমানের উপরে সবর করে ধৈর্য ধরে টিকে থাকাটা, ইমানের উপরে টিকে থাকাটা হাতের তালুতে আগুন নিয়ে বেঁচে থাকার মতো কঠিন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করেন, আমল করার তৌফিক দেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি বলা অপেক্ষা বেশি বেশি আমল করতে পারি, তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চিল্লে চিল্লে তো বড় বড় কথা বলা যায়, আপনারা দোয়া করবেন মোহাম্মদ জাহাঙ্গীর যেন যা বলে তার চাইতে বেশি আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। পরবর্তী বক্তা ভাই যিনি এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম নাদভী সাহেব, বলেন জিন্দাবাদ। আরেকটু জোরে বলেন জিন্দাবাদ। এই কারণে মানুষ আমাদেরকে ভয় করবেন, আমি বলেছিলাম কটা, একটা হলো হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুই কারাহিয়াতুল মাউত, মউতকে অপছন্দ করা। এই দুটো জিনিস বাবা আজকে আমাদের মধ্যে দিনকে দিন বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে তত বাড়ছে। আমরা জাহিদ আনি দুনিয়া নয়, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিইনি, বরং দুনিয়ার দিকে আগ্রহী, দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু এই দুনিয়ায় কিন্তু ক্ষণস্থায়ী, চিরকাল আমাদেরকে শুয়ে থাকতে হবে, এটা আমরা জানি না? জানি কথা বলেন না কেন? জানি না, জানি না, জানি, তারপরে অবস্থা কেন? আল্লাহ কোরআন পাকে বলেছে, পাথর দেখেছেন, পাথর, পাহাড়, পাহাড় থেকে আমরা ঘুরতে যাই, দেখবেন দেখবেন পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়ে, আমরা দেখে আনন্দ করি, উপভোগ করি, কিন্তু বাবা ওটা কি পাথরের এমনি পানি বার হচ্ছে? আল্লাহ কোরআন শরীফে বলেছেন পাথর আল্লাহর ভয়ে কি করে? ক্রন্দন করে, কাঁদে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বা পানির সমুদ্রের মতো বন্যা বয়ে যায়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু মানুষের অন্তর পাথরের চাইতে কি আরো শক্ত, অসাধ্য, এরকম শব্দ, অসাধ্য কসওয়া, এরকম শব্দ কোরআন পাকে। পাথর কি শক্ত, মানুষের হৃদয় কি আরো শক্ত। চোখ দিয়ে পানি বেরোয় না, চোখ দিয়ে কি বেরোয় না? গুনাহ করছে, কিন্তু গুনাহকে কিছুই মনে করে। বুখারী শরীফে একটা হাদিস পাকে সে ইমানদার যিনি হবে, সে গুনাহ করলে গুনাহকে এমন ভয় করবে যে আমি পাহাড়ের কাছে দাঁড়িয়ে আছি, ওই পাহাড় কি হবে, কখন আমার উপরে চাপা পড়বে, আমি পাহাড়ের চাপে আমি নিঃশেষ হয়ে যাব, নষ্ট হয়ে যাব। আর যে ফাসিক ফাজির হবে, সে গুনাহকে ভ্রুক্ষেপ করবে। আমার নাকের সামনে দিয়ে কি গিয়েছে, ইমাম সাহেব বসে জিজ্ঞাসা করে, হাদিস পাকে এসেছে, মনে করো নাকের সামনে দিয়ে মাছি উড়ে গেছে। যে ফাজির হবে সে মনে করবে কি, গোনাকে কি মনে করবে কি, যে মাছি যেন ভনভন করে, আসে আর যায়, যেন এইরকম ব্যাপার, মামুলি ব্যাপার। বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা একটা আমি আপনাদেরকে বলছি, দেখেন অনেক সময় মানুষ মারা গেলে, বাপ মা মারা গেলে বাচ্চা কাঁদে না? কাঁদে না? খুব কাঁদে। স্ত্রী কাঁদে, স্বামী চলে গেলে বলে, পাশের বাড়িতে অন্যান্যরা বলে ওকে কাঁদতে দে, কথা ঠিক কিনা? কেন? মনটা হালকা হবে যত কাঁদবে। না কেঁদে চুপ করে থাকলে আরো গরম হতে থাকবে, কথা ঠিক কিনা? কিন্তু বাবা এটা তো দুনিয়ার কান্না, এ চোখের পানিতে কোনো লাভ নেই, উপকার হবে না। যদি আপনি পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, আপনার স্মৃতিশক্তি বিকশিত হবে। জোরে বলুন, আপনার স্মৃতিশক্তি প্রসারিত হবে, আপনি তত সুন্দর হবেন, আপনার স্মৃতিশক্তি লোপ পাবে না, বরং আরো ফ্রেশ হবে। জোরে বলুন। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার বড় বাকরা আল্লাহ ওয়ালারা, আপনি আমি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে বাবাজি দুনিয়ার জমিনে যদি ক্রন্দন করতে পারি, কাঁদতে পারি, রোনাজারি করতে পারি, আল্লাহ নবী, দয়া নবী বলেছেন, ও আমার সাহাবীর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলছি, ও আমার সাহাবীরা রেখে দাও, জেনে রেখে দাও, আমি দয়া নবী বললাম, মান বাকা মিন খাশিয়াতি, কেউ যদি চোখ দিয়ে এক ফোঁটা চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে, খৌফে ইলাহিতে, আল্লাহর ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি বার করতে পারে, আমি আল্লাহ নবী বলছি, লাইয়ালি জান্নার, ওই ব্যক্তিকে হারগিজ জাহান্নামে দেওয়া হবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তিটি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করেছেন, দয়ার নবী বলতে বলতে আরো বললেন, ও আমার সাহাবীরা, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ,
যেমন গায়ের বাট থেকে দুধ দহন করার পরে ওই দুধটাকে গায়ের বাটে ফেরত দেওয়া যায় না, আমি দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা, তেমনটাই হলো যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদেছে, রোনাজারি করেছে, আমি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে দেবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ঘোষ আছে না, আসে কি করে ওরা, গায়ে দুধে আসে, কত ঠিক কিনা? এত দুধ দহন করে নিয়ে চলে গেল, কই একবারে বলতে পারবেন যে ভাই এত দুধ তো বালতি বালতি দুধ দিয়ে সব বাড়ি নিয়ে গেলে, হ্যাঁ এক ফোঁটা দুধ ওই বাটের মধ্যে আবার ঢুকিয়ে দিতে হবে। সারা জীবন দুধ দিলাম, সারা বছর দুধ দিলাম, এক ফোঁটা দুধ তোমার এর মধ্যে আবার ঢুকাতে হবে, বার করা দুধ পারবে? বাপের 14 গোষ্ঠী ফেল হয়ে যাবে, পারবে না। কিন্তু বাবা আমি আপনি যদি আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কাঁদতে পারি, আমার স্মৃতিশক্তি বিকশিত হবে, যেমন সুন্দর থাকবো আমার পরকাল, যেমন জাহান্নামের আগুনটা পাশাপাশি হারাম হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলেন না। এই যে জিকির ফিকির হয় না, হয় না, করে না, জিকির করে, ফিকির করে, কেন? আপনি যত জিকির করবেন আপনার হার্ট ভালো থাকবে। জোরে বলেন, হার্ট শক্তি ভালো থাকবে, আপনার শরীরের পার্টসপাতি চাইবে। হ্যাঁ আমি আপনি জিকির করি, জবানি জিকির, বাবা যারা আল্লাহর মাহবুব হয়ে যায়, দুনিয়া থেকে যারা রুগবাত করে না, দুনিয়াকে পিছনে ফেলে, তাদের শুধু দেহ জিকির করে না। আমি তাফসীরে দেখছিলাম আজকালের মধ্যে, আমি তাফসীরের মধ্যে পড়ছিলাম, হ্যাঁ তাদের শুধু জবান শুধু জিকির করে না, বরং तमाम জাওয়ারিহ, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকিরে ফানা হয়ে যায়। জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জবানকে জিকিরে লাগায়, কলবকে জিকিরে লাগায়, तमाम দেহ অঙ্গ প্রত্যঙ্গ সব জিকিরে লাগিয়ে দেয়। আপনারা ওয়াজ শুনেছেন না, ডক্টর বিধান চন্দ্র রায় বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের সময় তাকে টেটিস্কোপ দিয়ে চেক করে দেখলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির শরীরে রক্তগুলো সব পানি হয়ে গেছে, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো আমরা জীবনে ওয়াজ শুনেছি, হ্যাঁ, কিন্তু আমি এই তাফসীরটা পড়ার পরে বুঝলাম এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় নয়, যে হতে পারে না এরকমটা নয়। যিনি আল্লাহর ফানা যত হবেন, তার গোটা অঙ্গ প্রত্যঙ্গর সব কিছুই আল্লাহর জিকিরে ফানা হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেরা, মা বোনেরা, জওয়ান যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও আমার মা বোনেরা, আমরা কত ওয়াজ শুনেছি যে আল্লাহর ওলিদেরকে দেখে বাঘ পালিয়ে গিয়েছে, ওয়াজ শুনেছেন? ও আমার বারা, একদিন রাতের বেলা গভীর রাতে ঘুম আসে না, তাফসীর পড়তে পড়তে হঠাৎ নজরে পড়ে গেল আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি নকলি দলিল দেওয়ার পরে আকলি দলিল সেখানে পেশ করে বললেন, ও দুনিয়ার মানুষেরা, জওয়ান যুবকেরা, বাবাজিরা, আমরা শক্তিশালী হই না পশু প্রাণী। পশু পাখি শক্তিশালী না? কথা বলেন না কেন? পশু পাখি শক্তিশালী, আমরা বাবা অত শক্তিশালী না, ঠিক কি না? এই একটা রাইটের সময় রাইট হয়েছিল, সেই সময় আপনারা জানেন বয়স্ক মানুষেরা ওই রাইটের সময় বসিরহাট আল্লামা হুজুরের বাড়ি দখল করার জন্য কিছু হিন্দু ভাইরা গিয়েছিলেন। তার মধ্যে একজন আপনার কলেজের প্রফেসর ছিলেন, আমি তাকে দেখিনি, আমি তার কাছ থেকে শুনেনি। ওই প্রফেসর যিনি ছাত্র ছিলেন তিনি বড় বক্তা, ওয়াইজ, ভালো আলেম। তার মুখে শুনেছি, বলে আমাদের প্রফেসর বলেন, এই তোরা তো কি মাওলানা হয়েছিস? আসল মাওলানা তিনি ওই আমবাগানে শুয়ে আছেন, বড় মাওলানা আল্লামা রুহুল আমিন। জোরে বলেন, তোরা কি মাওলানা? ওই রাইটের সময় আমি নিজেই ওই বাড়ি দখল করতে গিয়েছিলাম, দেখি দুটো বাঘ হুঙ্কার দিয়ে লালাচ্ছে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের মাল পাহারা দেওয়ার জন্য জঙ্গলের প্রাণী বাঘেরা পাহারাদার হয়ে যায়। জোরে বলুন। আল্লাহর বান্দারা, জওয়ান যুবকেরা, বলতে বলতে একটি কথা আপনাকে বলি। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যায় প্রথম খণ্ডে বলেছেন, ও